হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল History 47 এর মধ্যে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমেরিকার ইলেকশনকে নিয়ে। আমেরিকার ইলেকশন কিছুদিনের মধ্যে শুরু হবে অক্টোবরের শেষের দিকে। অক্টোবর-নভেম্বরের মধ্যে ইলেকশন হয়, কিন্তু সেখানকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে যাবে। যেহেতু সেখানে প্রেসিডেন্সিয়াল সিস্টেম রয়েছে, সেখানকার সব শক্তির হেড যিনি রয়েছে তিনি হচ্ছে রাষ্ট্রপতি রয়েছে, প্রেসিডেন্ট রয়েছে। আমাদের আমাদের দেশে যেরকম প্রাইম মিনিস্টার রয়েছে, ওদের দেশে প্রেসিডেন্ট রয়েছে। ওকে? তো সেখানকার বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাব। সে বিষয়ে আলোচনা করার আগে যে জিনিসটা সবার ১ম এ উঠে আসে সেটা হচ্ছে মুসলিম বিরোধী একটা ভাবধারা কিন্তু বেসিক্যালি ইউএস এর ক্ষেত্রে কিন্তু চলা শুরু করে দিয়েছে। এবার অনেকে বলবে যে মুসলিম বিরোধী ভাবধারা, এমন তো আমরা ইন্ডিয়ান ভোটে দেখেছি। ওকে? এছাড়া যদি আমি বলে থাকি ইউএস এর ভোটের মধ্যে এখন একটা বিশেষ নাড়া লাগতেছে, সেটা হচ্ছে ডিক্টেটরশিপ। আমরাও দেখেছি আমাদের ভোটের সময়, আপনারা বলবেন যে হ্যাঁ, আমরাও তো দেখেছি কংগ্রেস বলেছিল যে ডিক্টেটরশিপ আসবে, ডিক্টেটরশিপ যদি এরা জিতে যায়, যদি এদেরকে সামলানো না যায় সেক্ষেত্রে কিন্তু একটা ডিক্টেটরশিপ আসবে। তো সকলেই কিন্তু এই বিষয় নিয়ে চিল্লাল্লা করেছি আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে আমেরিকার ক্ষেত্রেও সেম জিনিস লক্ষ্য করা যাচ্ছে। কিভাবে সেম জিনিস লক্ষ্য করা যাচ্ছে? কারণ পরবর্তীতে ভোট রয়েছে আমেরিকাতে। ওকে? আর এই জিনিসটা কে কোন পার্টি থেকে কি তুলে আসছে সেই জিনিসটা আমাদের জানার বিষয়। সেটা হচ্ছে বেসিক্যালি ১ম এ যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আমেরিকার যে পার্টি সিস্টেম রয়েছে। আমাদের দেশে যেমন বিশাল পার্টি রয়েছে। একেকটা রাজ্যের মধ্যে ৩ টা ৪ টা করে পার্টি লড়াই করছে। বেসিক্যালি আমরা ২ টো পার্টিকে মেইন আমরা জানি থাকি। একটা হচ্ছে বিজেপি এবং কংগ্রেস। সেটা যদি লোকসভার ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিংবা যদি বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে দেখতে পাই, আমাদের রাজ্যে রয়েছে তৃণমূল কংগ্রেস রয়েছে, সিপিআইএম রয়েছে, উড়িষ্যায় বিজেডি রয়েছে। আপনি যদি নিচে চলে যান আন্ধ্রপ্রদেশে টিডিপি রয়েছে, যারা এখন ট্রেন্ডিং এ চলছে। টিডিপি রয়েছে, সাথে ওয়াইএসআর কংগ্রেস রয়েছে। এরপরে যদি আমরা আরেকটু দক্ষিণের দিকে সেখানে যেতে থাকি, সেখানে আমরা দেখতে পারবো ডিএমকে রয়েছে, এআইডিএমকে রয়েছে। এছাড়াও যদি আমরা কেরালার সাইডে দেখি, কেরালার সাইডে কিন্তু সিপিআই রয়েছে। ওকে? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা বিভিন্ন পার্টির নাম জেনে থাকি। এবার যদি আমেরিকার ক্ষেত্রে আমরা লক্ষ্য করে থাকি, আমেরিকার ক্ষেত্রে কারা রয়েছে? আমেরিকার ক্ষেত্রে বেসিক্যালি ২ টো পার্টি রয়েছে। একটা আমরা রিপাবলিক পার্টি জেনে থাকি। ওকে? রিপাবলিকান, যেটাকে বেসিক্যালি ডোনাল্ড ট্রাম্পের পার্টি আপনারা বলতে পারবেন সঠিক ভাষায় জানতে গেলে। এছাড়া একটা ডেমোক্রেটিক পার্টি রয়েছে, যেটাকে হচ্ছে জো বাইডেন লিড করছে। এবার ভোটের আগে ভোট শুরু হবে, ভোটের আগে ভোট প্রচার করতে হবে। এবার ডেমোক্রেটিক পার্টি থেকে কিন্তু ভোটের পূর্বে প্রচার কে করেছিল? পূর্বে ২ জন ক্যান্ডিডেটের নাম ঘোষণা করা হয়েছিল। একটা রিপাবলিক থেকে লড়াই করবে জো বাইডেন বলছি, ডোনাল্ড ট্রাম্প, এবং জো বাইডেন লড়াই করবে কিন্তু বেসিক্যালি ডেমোক্রেটিক পার্টি থেকে। কিন্তু বেশ কিছুদিন পরেই দেখা যাচ্ছে যে যখন হচ্ছে সেখানকার টিভি ডিবেট হয়ে থাকে, আমাদের দেশের মধ্যে সেখানকার পলিটিক্স নয়। সেখানে কি করা হয়? দুটো যারা মেন ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে কিন্তু বেসিক্যালি টিভিতে ডাকা হয়। এবার টিভিতে ডেকে কি করা হয়? তাদের মধ্যে ডিবেট করানো হয়। এবার ডিবেটের মধ্যে দেখা যাচ্ছিল যে জো বাইডেন কিন্তু ধীরে ধীরে হাঁটছিল প্রত্যেকটা ডিবেটের মধ্যে। এছাড়া জো বাইডেনের কিন্তু শারীরিক ক্ষমতা খুবই খারাপ। সেজন্য কিন্তু পরবর্তীকালে পার্টি ডিসিশন নেয় যে জো বাইডেনকে কি করা হবে? জো বাইডেনকে কিন্তু বেসিক্যালি এই যে ইলেকশন রয়েছে ২০২৪ এ প্রেসিডেন্সিয়াল ইলেকশন রয়েছে, সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। খুব ভালো ব্যাপার। এরপরে তার জায়গায় কি আসে? তার জায়গায় আসে কমলা হ্যারিস। ওকে? কমলা হ্যারিস কোথা থেকে লড়ছে? এবার ডেমোক্রেটিক পার্টি থেকে লড়ছে। তিনি আগে উপ উপ রাষ্ট্রপতি কিন্তু ছিলেন। পূর্বে যখন জো বাইডেন কিন্তু যখন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছিল। এবার মেইন খেলা শুরু হয়ে গেছে। মেইন খেলা হয়েছে মুসলিমদের নিয়ে। এবার মুসলিমদের নিয়ে কি খেলা শুরু হয়েছে? মুসলিমদের নিয়ে যেই খেলা শুরু হয়েছে তার আগে আমি কিছু হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের টুইট দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের এই পাশে কিন্তু টুইট দেখতে পাচ্ছেন। সেখানে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বলছে যে, "নো ওয়ান ইস সেফ উইথ কামালাস ওপেন বর্ডার।" ওকে? সেকেন্ডটা কি বলা হচ্ছে? কমলা হ্যারিস প্ল্যাগড, ওকে, ফ্রি হেলথ কেয়ার ফর ইল্লিগালস যারা রয়েছে, যারা বাইরে থেকে এসেছে, ওকে? তাদের জন্য কি করা হচ্ছে? বেসিক্যালি তাদের জন্য ইল্লিগাল বলা হচ্ছে, এবং তারা কি করছে? তারা হচ্ছে সেখানকার হেলথ সিস্টেম পাবে। এরকম একটা ন্যারেটিভ চালানো হচ্ছে। বলা হচ্ছে যে বেসিক্যালি যে এখানে হচ্ছে জো বাইডেন বেসিক্যালি একজনকে কেন্দ্র করে সেটাকে টার্গেট করার চেষ্টা করা হচ্ছে, সেটা হচ্ছে বেসিক্যালি কমলা হ্যারিসকে। কারণ কমলা হ্যারিস যে পার্টি রয়েছে ডেমোক্রেটিক পার্টি, তাদেরকে বলা হয় হচ্ছে মুসলিমদের প্রতি একটু সহানুভূতি বেশি রাখে। আর বেসিক্যালি ডোনাল্ড ট্রাম্প যে রয়েছে সে কিন্তু মুসলিমদের প্রতি একটু সহানুভূতি কম রাখে। খুব ভালো ব্যাপার। তারপরে এই টুইটটা আরো বেশি ভালো করে লক্ষ্য করতে পারবেন। সেখানে লেখা আছে, "মিট ইউর নিউ নেইবারস ইফ কমলা উইনস।" যদি কমলা হ্যারিস জিতে আসে তবে আপনাদের নতুন যে নেইবার রয়েছে, প্রতিবেশী রয়েছে, তাকে দেখতে পারবেন। এবার এটা কাকে বলা হচ্ছে? ডোনাল্ড ট্রাম্পের টুইট রয়েছে, উপরে দেখতে পারবেন যে ডোনাল্ড জে ট্রাম্প। ওকে? তার রিয়েল অ্যাকাউন্ট থেকে টুইট করা হয়েছে, এবং সেখানকার যে দেশবাসী রয়েছে, অর্থাৎ আমেরিকান যে দেশবাসী রয়েছে, তাদেরকে কিন্তু বারবার বলা হচ্ছে যে দেখুন, যদি কমলা যদি জিতে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের নতুন নেইবার কারা কারা রয়েছে তাদেরকে একটু দেখে নিন। পিছনে যে যারা ছবিগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকেই দেখতে পাচ্ছেন যে মুসলিম রয়েছে। ওকে? এবার এই জিনিসটা কেন ঘটছে? এই জিনিসটা ঘটছে, এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজিক্যালি বেসিক্যালি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু একটা স্ট্র্যাটেজিক, ওকে, একটা পুরোপুরিভাবে একটা পরিকল্পনা করেছে। সেখানে দেখা যাচ্ছে যে পূর্বের যখন আমরা হচ্ছে
প্রধানমন্ত্রী বলছি, রাষ্ট্রপতি যখন নির্বাচিত হয়েছিল যখন ২০১৬ সালে। হচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রথম জিতে আসে কিন্তু ২০১৬ সালে। ২০১৬ সালে জিতে আসার পর থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখন সেই সময় যে নির্বাচন হওয়ার পূর্বে যে ভোট প্রচার হচ্ছিল সেখানে ভোট প্রচারে কিন্তু বারবার বলছিল ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমরা যদি ভোটে জিতে আসি সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এই মুসলিমরা রয়েছে যারা বাইরে থেকে যারা আমেরিকাতে আসার চেষ্টা করছে বা আমেরিকাতে এসে থাকতে চাচ্ছে তাদেরকে কিন্তু আমরা কিন্তু বন্ধ করে দিব। আমরা বর্ডার কিন্তু ক্লোজ করে দিব, ওপেন করব না। এবার আমরা একটু ইলেকশনের দিকে লাফ মারি। ইলেকশনের মধ্যে যদি দেখতে পারবেন ২০১৬ সালে ২ টো ক্যান্ডিডেটের মধ্যে ইলেকশন হয়ে থাকে। একটা হচ্ছে ডোনাল্ড জে ট্রাম্প, আরেকটা হচ্ছে হিলারি ক্লিনটন। ওকে? হিলারি ক্লিনটনকে কিন্তু ভোটের পার্সেন্টেজ কিন্তু বেশি পেয়েছে। কত ভোট পেয়েছে? ৪৮%, ৪৮.২% ভোট পেয়েছে। আর ডোনাল্ড ট্রাম্প ভোট পেয়েছে ৪৬.১%। এবার আপনাদের হিসাব মতো হতে পারে যে হিলারি ক্লিনটনই তো রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া উচিত। কিন্তু হিলারি ক্লিনটন কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত হয়নি। কেন হয়নি? যে দেখতে পারবেন যে সেখানে যে ক্যান্ডিডেট রয়েছে যেমন আমাদের দেশে কি হয়েছে, ভাবুন আমি আজকে ভোটে দাঁড়াবো। আমি যেকোনো একটা পার্টি XY পার্টি থেকে ভোটে দাঁড়াচ্ছি। আমাকে ক্যান্ডিডেট হিসেবে দেওয়া হলো। ওদের দেশে এরকম নিয়ম আছে যে আমি একটা নির্দিষ্ট অঞ্চল থেকে ধরে নিচ্ছি আমি কলকাতা থেকে ভোটে দাঁড়াচ্ছি। সেক্ষেত্রে আমার লক্ষ্য করা হবে কি? আমি যদি ভোটে এখান থেকে জিতে যাই সেক্ষেত্রে আমি কোন পার্টিকে সাপোর্ট করব? সেটা হচ্ছে রিপাবলিক পার্টি হবে নাকি হচ্ছে ডেমোক্রেটিক পার্টি হবে। যদি আমি রিপাবলিকানকে যদি সাপোর্ট করে থাকি সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের কাছে আমার ভোটটা চলে যাবে। আর যদি আমি রিপাবলিকান পার্টি ডেমোক্রেটিক পার্টি থেকে যদি আমি তাকে সাপোর্ট করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমার ভোটটা তার কাছে চলে যাবে। সুতরাং কিন্তু তখন কি দেখা গিয়েছে যে ভোটের পার্সেন্টেজ হেনরি ক্লিনটনের কাছে বেশি থাকা সত্ত্বেও কিন্তু রাষ্ট্রপতি কে নির্বাচিত হয়? ডোনাল্ড ট্রাম্প হয়। কারণ তার কাছে হচ্ছে ক্যান্ডিডেট সংখ্যা বেশি ছিল। এবার আমরা সকলেই জানি ৫০ টার মতো হচ্ছে সেখানকার রাজ্য রয়েছে। সেখানকার মধ্যে ৫০০ কতটা যেন সিট রয়েছে। ওকে? বেসিক্যালি ৫০০ বেসিক্যালি ৫০০ সামথিং ৫০০ প্লাস হচ্ছে ৫৭৮ টা কিংবা এর বেশি সিট রয়েছে। ওকে? সেক্ষেত্রে আমি এখনো সিট সংখ্যা জানি না। সেক্ষেত্রে পরে জানলে আপনাকে বলে দিব। এবার সমস্যা কি জায়গায় দেখা যাচ্ছে? সমস্যা যে জিনিসটা দেখা গিয়েছে যখন ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প জিতে আসে। তারপর থেকে এই জিনিসটা করে ডোনাল্ড ট্রাম্প আসার সঙ্গে কিন্তু একটা নতুন ল পাস করে দেয়। ল পাস করে সেখানে বলে যে এখন থেকে কি হবে যে মুসলিম যেসব দেশগুলো রয়েছে বা বিভিন্ন দেশের যে মুসলিমরা রয়েছে তারা কিন্তু আমেরিকায় আসতে পারবে না। এবার ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, "আপনি এরকম কেন বলছেন যে এরকম বিল পাস কেন করছেন?" বলে যে আমাদের দেশের মধ্যে অর্থাৎ আমেরিকার মধ্যে কিন্তু একসময় হচ্ছে অ্যাটাক হয়েছিল। ওকে? আমরা জানি 9/11 অ্যাটাক হয়েছিল। ওসামা বিন লাদেন অ্যাটাক করেছিল। সুতরাং তারপর থেকে কিন্তু আমেরিকা কিন্তু বিভিন্ন যে আফগানিস্তান বলুক, পাকিস্তান বলুক এর উপর কিন্তু পুরোপুরিভাবে অ্যাটাক চালানোর চেষ্টা করেছে। সেখানে নিজেদের যে আর্মি ডিপ্লয় করেছে সেখান থেকে দেখা গিয়েছে যে ভবিষ্যতে ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে ভবিষ্যতে যদি কোনো এক সময় এরা যদি বদলা নিতে চায় তারা যদি আমেরিকার মধ্যে এসে কিন্তু অশান্তি সৃষ্টি করতে পারে বদলা নেওয়ার সুযোগে। তো ২০১৬ সালে একটা নতুন বিল পাস হয়েছে। এবার বিল পাস হয়েছে। এবার বিলও পাস হওয়ার পরে কোন জায়গাকে এরকম বলা হয়? বেসিক্যালি এইসব জায়গাগুলোকে সবচেয়ে বেশি বলা হয় ইরান। কারণ আমেরিকার মধ্যে 11% যে যত মাইগ্রেন্ট রয়েছে তার মধ্যে 11% রয়েছে ইরান থেকে। 7% রয়েছে ইন্ডিয়া থেকে। এবার বলা হচ্ছে যে এই যে যারা মুসলিমরা যে অন্য দেশ থেকে আমেরিকাতে এসেছে তাদেরকে আসা বন্ধ করতে হবে। এরকম বহু কান্ট্রি যে আপনারা যে ছবির মধ্যে দেখতে পারবেন যে জায়গাগুলোকে কালারিং করা রয়েছে সেইসব দেশ থেকে কিন্তু আসা মানা রয়েছে মুসলিমদের। অর্থাৎ সেখানে রয়েছে লিবিয়া রয়েছে কিংবা ইরান রয়েছে, আফগানিস্তান রয়েছে এইসব জায়গা থেকে কিন্তু আসা মানা করেছে। এবার এটা নিয়ে আন্দোলন শুরু হয়ে যায় আমেরিকার মধ্যে। বিভিন্ন কমিউনিটি রয়েছে যারা মুসলিমদের সাপোর্ট করে থাকে তারা কিন্তু পুরোপুরিভাবে সেখানে হচ্ছে আন্দোলনে নেমে পড়ে। আর এই সময় ফায়দা দেখে হচ্ছে জো বাইডেন। জো বাইডেন ফায়দা দেখে বলে যে যেহেতু ডোনাল্ড ট্রাম্প মুসলিমদের বিরুদ্ধে রয়েছে, তো তার পরিবর্তে কে দাঁড়াবে? তার পরিবর্তে তো জো বাইডেনই রয়েছে। জো বাইডেন এবার মুসলিমদের ফেভারে চলে আসে। মানে হিন্দু মুসলিমের রাজনীতিতে ওখানে হিন্দু নেই। কিন্তু হচ্ছে একটা আমেরিকান এবং মুসলিমের মধ্যে যে একটা রাজনীতি রয়েছে যেরকম আমাদের দেশের মধ্যে দেখতে পারি যে বিভিন্ন পার্টিকে কিন্তু বিভিন্ন সম্প্রদায়কে কিন্তু সাপোর্ট করে থাকে। কেউ হিন্দুকে সাপোর্ট করে, কেউ মুসলিমকে সাপোর্ট করে। ঠিক সেম জিনিস কিন্তু আমরা আমেরিকার ক্ষেত্রেও লক্ষ্য করতে পারছি। এরপরে জো বাইডেন কি এসে বলে? জো বাইডেন বলে যে আমরা যদি ২০২০ এর মধ্যে সরকার আসতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা এসে কি করব? সেই যে এই টা যে রয়েছে এই এর উপর ব্যান লাগিয়ে দেব। এরপরে আমরা কি চাবো? যে বাইরের দেশে যারা মাইগ্রেন্ট শ্রমিক রয়েছে তারা যাতে আমাদের দেশে এসে থাকতে পারে। খুব ভালো ব্যাপার। তারপরে পুরোপুরি উঠিয়ে নেওয়া হয় ২০২০ সালের কাছাকাছি যখনকার ২০২০-২১ এর কাছাকাছি, ২১ সালের কাছাকাছি যখনকার দেখা যায় যে জো বাইডেন রাষ্ট্রপতি হিসেবে চলে এসেছে। জো বাইডেন এসে কিন্তু সেটাকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করে এবং উঠিয়েও নেয়। ওকে? ভালো ব্যাপার। এবার হয়ে গেছে এবার ২০২৪ এর ভোট। এবার ২০২৪ এর ভোট আসতে কিন্তু ডোনাল্ড ট্রাম্প পুরো এই বিষয়টাকে নিয়ে কিন্তু সানমের একবারে মানে ফ্রন্ট ফুটে খেলা শুরু করে দিয়েছে। বলেছে যে আমি কিন্তু এই টাকে নতুনভাবে ইমপ্লিমেন্ট করব। কারণ কি আপনারা যদি চান কারণ এমন অনেক মুসলিম রয়েছে যারা কিন্তু আমাদের দেশে এসে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মানে বিভিন্ন কারণে
বিভিন্ন কারণে কিন্তু মানে বিদ্বেষমূলক কাজ করতে পারে আমাদের দেশে। কারণ মুসলিম সম্প্রদায়ের মধ্যে দেখা যায় যে কোনো একটা দেশের মধ্যে কোনো একটা ইয়ে হলে তারা একজোট হয়ে যাচ্ছে। তারা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আন্দোলন শুরু করে দেয়। যারা আমেরিকাতে থাকে আমেরিকার খায়, আমেরিকার পরে তারাই হচ্ছে ফিলিস্তিনের মতো জায়গার হচ্ছে সমর্থন করে যাচ্ছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে যে জো বাইডেন বলছি, ডোনাল্ড ট্রাম্প কিন্তু পুরোপুরিভাবে এটা একটা ফর্মে চলে এসেছে। এবার ফর্মে আসার পরে কেন ফর্মে এসেছে? কারণ হচ্ছে আমেরিকার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে মানে কিছু স্টেট রয়েছে। যে স্টেট গুলোকে বলা হচ্ছে পিঙ্ক স্টেট বলা হয়। পিঙ্ক স্টেট এর জন্য বলা হয়, মনে হয় করা যায় ওই অঞ্চলগুলাতে কিছু মানে লোক রয়েছে যেখানে মুসলিমের কমিউনিটি বেশি রয়েছে। সুতরাং সেইসব অঞ্চলগুলোর মধ্যে যদি নিজের প্রভাব বিস্তার করা যায়, সেখানকার যদি আমেরিকানদের জাগানো যায়, সেক্ষেত্রে কিন্তু আমেরিকান যদি আমাকে ভোট করে, সেক্ষেত্রে কিন্তু আমরা ওই জায়গাটা জিততে পারবো। তো কমলা হ্যারিসও সেই জিনিসটা ইমপ্লিমেন্ট করছে। কমলা হ্যারিসও পুরোপুরি মুসলিমদের সাথে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। কমলা হ্যারিস বলছে যে এই যে যেসব পিঙ্ক স্টেট রয়েছে, সেই পিঙ্ক স্টেট এই যে আপনারা যে ছবিতে দেখতে পারবেন যে এই পিঙ্ক স্টেট গুলোকে, এই পিঙ্ক স্টেট গুলো যে রয়েছে, এই পিঙ্ক স্টেট গুলোর মধ্যে বোঝা যায় না যে ক্যান্ডিডেট কাকে ভোট দিবে। ক্যান্ডিডেট বলছি যে সাধারণ জনগণ কাকে ভোট দিবে? কোন ক্যান্ডিডেটকে ভোট দিবে? সে রিপাবলিকানকে ভোট দিবে নাকি হচ্ছে ডেমোক্রেটিক পার্টিকে ভোট দিবে? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয়ে থাকে। বারবার একটা সমস্যার সৃষ্টি হয়। এইসব জায়গার মধ্যে পেনসিলভেনিয়া রয়েছে, এছাড়া হচ্ছে নিউ মেক্সিকো রয়েছে, ফ্লোরিডা রয়েছে। এইসব জায়গা রয়েছে যেখানে কিন্তু দেখা যায় যে সেখানকার জনগণ মানে মুড সুইঙ্গার জনগণ। মানে এবার যদি আপনার মানে সেখানকার জনগণের জন্য যদি কাজ না করে, সেক্ষেত্রে তারা অন্যজনকে ভোট দিয়ে দেয়। মানে কাট্টার মানে একবারে নির্দিষ্ট একটা কাট্টার পার্টির পক্ষ থেকে কিন্তু তারা কিন্তু ভোট করে না। এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে জাটদের নিয়ে। হরিয়ানা ইলেকশন আসছে সামনে। এই জাটদের বলা হয় যে লোকসভা ইলেকশন যখন ইন্ডিয়াতে হয়েছিল, সেক্ষেত্রে জাটরা কি করেছিল? জাটরা হচ্ছে কংগ্রেসের সাপোর্টে চলে গিয়েছিল। তাই জন্য কংগ্রেসরা জিতে গিয়েছে। এবার বলা হচ্ছে যে এই জাটটা যার পক্ষে চলে যায় তার সেই পার্টি কিন্তু জিতে যায়। তো ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিস ২ জায়গাতেই কিন্তু একদম একই ফর্মুলা ইউজ করার চেষ্টা করেছে। কেন একই ফর্মুলার চেষ্টা করেছে? যে দেখা যাচ্ছে যে এখন বর্তমানে যে সেখানকার যে পোলিং হচ্ছে, সেখানকার নিউজ চ্যানেলরা যে পোল করছে, সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন যে পিঙ্ক স্টেট গুলো রয়েছে যেখানে মানে এপাশ ওপাশ করতে থাকে জনগণরা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে সেইসব জায়গাগুলোতে কিন্তু কমলা হ্যারিস প্রচুর পরিমাণে এগিয়ে রয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এখন চিন্তা বাড়ছে। এবার চিন্তা যেহেতু বাড়ছে, সুতরাং সেই আমেরিকান যারা রয়েছে, আমেরিকানের মধ্যে কিন্তু রাষ্ট্রভাব জাগানোর জন্য কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু বারবার বলছে যে এই মুসলিমরা যদি চলে আসে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিবে। তো এইজন্য জো বাইডেন তো এখন যেহেতু নেই, সরি ডোনাল্ড ট্রাম্পের কথা বলছি। আমি বারবার মুখে জো বাইডেন চলে আসে। কারণ রাষ্ট্রপতি উনি এই ৪ বছর ধরে আমরা তাকে নিয়ে কালচার করেছি। এবার বারবার মুখে চলে আসে। ওকে, ডোনাল্ড ট্রাম্প যার মানে এই যে র‍্যাট ল্যাকেলের মতো কিন্তু চুলগুলো রয়েছে। ওকে? তো দেখা যাচ্ছে যে ইউএস প্রেসিডেন্টাল যে ইলেকশনাল পোল রয়েছে, তো সেখানে দেখা যাচ্ছে হ্যারিস কিন্তু 50% রয়েছে, ট্রাম্প কিন্তু 46% রয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এখন হচ্ছে কমলা হ্যারিস একটা নতুন মডেল নিয়ে এসেছে। সেই মডেলটা হচ্ছে ডিক্টেটরশিপ। যেটা কংগ্রেস তুলেছিল লোকসভা ইলেকশনে, যে নরেন্দ্র মোদীকে যদি আরো সিট দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু ডিক্টেটরশিপ নিয়ে আসবে। তারা সংবিধান চেঞ্জ করে দিবে। তো কমলা হ্যারিসও বারবার বলছে কিন্তু যে ডোনাল্ড ট্রাম্প vows to be a ডক্টর বলছি, ডিক্টেটর অন ডে 1। ওকে? কারণ আমেরিকান অ্যানসেন্ট এর সাথে ইন্ডিয়ান অ্যানসেন্ট এর কিন্তু প্রবলেম রয়েছে। এছাড়া আমি ইংলিশ আমার অত ভালো নয়। ওকে? সেদিকে দাঁড়িয়ে দেখতে হবে আপনাকে। তো এবার যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইলন মাস্ক। ইলন মাস্ক টুইটারের মালিক। টুইটার এর জন্যই কিনেছে তিনি, যাতে পলিটিক্যাল সবকিছু নিজে কন্ট্রোল করতে পারে। ইলন মাস্ক পুরোপুরিভাবে কিন্তু চলে এসে কার সাপোর্টে? ডোনাল্ড ট্রাম্পের সাপোর্টে চলে এসেছে। এবার তিনি কিন্তু বারবার পোস্ট করছে যে এখানে কমলা হ্যারিসকে দেখা যাচ্ছে কমিউনিস্ট হিসেবে দেখানো হচ্ছে। যেখানে বলা হচ্ছে যে কমিউনিস্টরা যেমন সকল সকলকে নিয়ে চলার চেষ্টা করে, যে কমিউনিস্ট রাষ্ট্রে বলা হচ্ছে যে যদি হচ্ছে কামলা হ্যারিস যদি ভোটে জিতে আসে, সেক্ষেত্রে কিন্তু বাইরে থেকে যারা রয়েছে তাদের জন্য গেট খুলে দেওয়া হবে। তারা আমেরিকাতে চলে আসবে পুরোপুরিভাবে। এই সময় দেখা যাচ্ছে যে ইলন মাস্ক কিন্তু একটা হচ্ছে কমলা হ্যারিসের পুরনো টুইট নিয়ে এসেছে। ২০১৭ টুইট নিয়ে এসেছে। সেখানে দেখা যাচ্ছে যে অ্যান আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট ইস নট এ ক্রিমিনাল। যেখানে বলছে যারা আনডকুমেন্ট, যেখানে আমরা বলি না ডাঙ্কি প্রসেস এ গিয়েছে আমেরিকা। তো সেরকমই যারা হচ্ছে সেখানে এসেছে তারা কোন ক্রিমিনাল নয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু একটা মানে পুরোপুরি দেখা যাচ্ছে যে একটা মানে ইউএস প্রেসিডেন্টের যে একটা ইলেকশন হচ্ছে, যে সেই ইলেকশনে কিন্তু পুরোপুরি ইন্ডিয়ার মধ্যে কিন্তু অবস্থা হয়ে গেছে। সেখানেও মানে একটা নির্দিষ্ট ধর্মাবলম্বী লোককে নিয়ে কিন্তু কাজ করার চেষ্টা করছে। কারণ কি? আপনারা দেখবেন যে যখনই প্রেসিডেন্টের ইলেকশন চলে আসে, সেক্ষেত্রে দেখা যায় যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু পুরোপুরি মোদি ভক্ত হয়ে যায়। কারণ জানে যদি আমরা মোদি ভক্ত হয়ে যাই, সেক্ষেত্রে ইন্ডিয়ান ভক্ত হয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু মানে আমেরিকাতে থাকা কিন্তু ইন্ডিয়ানরা কিন্তু পুরোপুরিভাবে কাকে ভোট দেওয়ার চেষ্টা করবে? সেটা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেওয়ার চেষ্টা করবে। সুতরাং সেক্ষেত্রে কমলা হ্যারিসও বলছে যে মুসলিমদের আমি নিজের সাথে নিয়ে নিই। কারণ মুসলিমদের পুরোপুরিভাবে তুষ্টি করে রেখেছে, সেটা হচ্ছে কমলা হ্যারিসের পার্টি, ডেমোক্রেটিক পার্টি। সুতরাং ডেমোক্রেটিক পার্টিও চাচ্ছে যে তারা কিন্তু পুরোপুরিভাবে কমলা হ্যারিসকে ভোট করুক এবং কমলা হ্যারিস কিন্তু প্রেসিডেন্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আজকে সমস্যা দেখা দিবে। ভবিষ্যতে কি হয় না হয়। কারণ খুব দ্রুত কিন্তু ভোট মানে দেওয়া শুরু হয়ে যাবে। অক্টোবরের শেষের দিকে হয়তো ভোট রয়েছে এবং নভেম্বরের মধ্যে সবকিছু যখন যেহেতু বেরিয়ে যাবে, সেক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে কোন পার্টি কোন জায়গায় রয়েছে। যেই পার্টি যে জায়গায় রয়েছে সেই জায়গা থেকে দেখব যে আমাদের জন্য কোনটা বেশি জরুরি। আমাদের জন্য কমলা হ্যারিস বেশি ভালো নাকি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। বেসিক্যালি মনে করা হয় যে ডোনাল্ড ট্রাম্প আমাদের জন্য বেশি ভালো। কারণ ডোনাল্ড ট্রাম্প হচ্ছে চায়নার প্রতি একটা মানে
কঠোর মনোভাব রাখার চেষ্টা করে। আর যে ডেমোক্রেটিক পার্টি রয়েছে, জো বাইডেনের পার্টি রয়েছে তারা কিন্তু পুরোপুরিভাবে হচ্ছে চায়নাকে একটু কম পরিমাণে কিন্তু মানে দেখে থাকে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে রয়েছে তিনি কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু চায়নাকে মানে নিজের কাছে মানে দাঁড়াতে দেয় না। কারণ ডোনাল্ড ট্রাম্প হচ্ছে একজন ব্যবসায়ী ব্যক্তি। তিনি জানেন যে ভবিষ্যতে যদি চায়না বড় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি করবে সেটা আমেরিকার জন্য। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ভবিষ্যতে কি হয় কি না হয় সেই জিনিস আমরা লক্ষ্য রাখবো। আপনাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে। হ্যাভ এ গুড ডে।